আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, শুভ সকাল সবাইকে। আমি সকাল সকাল ওর বাবাকে বাজারে পাঠাইছি। বাজার থেকে পরোটা নিয়ে আসছে, হালকা পাতলা বাজার নিয়ে আসছে, একটা চিকেন নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে চুলায় আমি নেহারি বসাই দিছি। আর ওর বাবাকে পরোটা দিয়ে হানি দিয়ে দিছি। ওর বাবা পরোটা আর হানি খুবই পছন্দ করে। আর এদিকে আমি দুধ চা বানায় নিছি, একটা পরোটা দিয়ে আর দুধ চা খাবো, এই আর কি। আমার এই খাবারটা খুবই ভালো লাগে, কিন্তু আমি গ্যাস্ট্রিকের জন্য খুব একটা খাইতে পারি না। আর এদিকে এই যে কচু শাক নিয়ে বসছি, আর লাউ আনছে। লাউটা খুবই কচি ছিল, আমি সুন্দর করে কেটে নিতেছি। আর এর ফাঁকে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। এটা হচ্ছে ঢেঁড়স নিয়ে আসছে। ওমানে খুব ডাসা ডাসা ঢেঁড়স পাওয়া যায়। আর এটা হচ্ছে সবচাইতে অপছন্দের পেঁপে। আমার পেঁপে একদম খাইতে ইচ্ছে করে না, কিন্তু ওর বাবা পেঁপে খুবই পছন্দ তার। আর এদিকে আমি কচু শাক খুব ভালো করে কেটে বেছে নিতেছি। ভাবছি কি যে রান্না করব, কিন্তু এত গরম পড়ে গেছে, আমার আর রান্না করতে ইচ্ছে করে নাই। আর কচু শাক আমার এমনিতেই ইদানিং কেন যেন ভালো লাগে না, কারণ এর মধ্যে আমি একবার যোগ পাইছিলাম এই ওমানে একবার তো কচু শাক নিয়ে আসছে, তখন দেখি এর ভিতরে যোগ। এরপর থেকে আমার খুবই অতৃপ্তি এসে গেছে বা আমার ভয় ঢুকে গেছে। আর এদিকে হচ্ছে আমি লাউয়ের মধ্যে ডাল দিয়ে ভালো করে ঘন্ট রান্না করব বলে ধুয়ে চুলায় বসাই দিলাম, একটু লবণ দিয়ে দিছি। আর মাংসটা ধুয়ে রাখতেছি। ভাবছি কি যে মাংস রান্না করব, কিন্তু গরমের জন্য আমি একটু সিক হয়ে গেছি। এর জন্য চিন্তা করছি আমি আর মাংস রান্না করবো না, মাংসটা তুলে রাখছি। আর এদিকে সবজির মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিছি, ঢেঁড়স দিয়ে দিলাম। আর রান্না শেষ করতে করতে ঘরের সব কাজ শেষ করে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ ওর বাবা নামাজ পড়তে গেছে, তাড়াতাড়ি চলে আসবে, খাবে তাড়াতাড়ি। এই জন্য একটু তাড়াহুড়াই করতেছিলাম। আর সবজির মধ্যে আমি বাজনা দিয়ে দিছি, ভাত হয়ে গেছে। আর আমি হচ্ছে কচু পাতা আজকে ভর্তা করব, এর জন্যে রসুন, মরিচ আর কচু পাতা ভালো করে ভেজে নিছি। এরপরে আমি আর বাটাবাটির ভিতরে যাই নাই, সোজাসুজি ব্লেন্ডার করে ফেলছি। এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো থাকবেন।